হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকের স্ট্যাটিক জিকের ক্লাস 4-এ সকলকে স্বাগত। আজকের টপিক হচ্ছে ভারতের নদী তীরবর্তী শহর। ভারতের নদী তীরবর্তী শহর এই টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আজকে কভার করব। আপকামিং যে ডাব্লিউবিপিএসসি বা সেন্ট্রালের যেসব এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড একটি নোটস এখানে তোমরা সম্পূর্ণ তথ্যটি পাবে, যা অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন পড়বে না। তো অবশ্যই তোমরা ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি এর আগের ভিডিওগুলি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে। তো চলো শুরু করছি আজকের ভারতের নদী তীরবর্তী শহর। তো দেখো, এই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি বলে দেব। দেখো, হরিদ্বার শহর, বারাণসী বা বেনারস, কানপুর, ভাগলপুর, পাটনা, এইসব গুরুত্বপূর্ণ শহরগুলি কোন নদীর তীরে রয়েছে? গঙ্গা নদীর তীরে রয়েছে। তাহলে গঙ্গা নদীর তীরে রয়েছে হরিদ্বার, বানারস বা বারাণসী, কানপুর, ভাগলপুর, পাটনা। তারপরে দেখো মানালি, এই মানালি শহরটি রয়েছে বিপাশা নদীর তীরে। কোথায়? না বিপাশা নদীর তীরে রয়েছে মানালি শহর। তারপরে দেখো বিজয়ওয়াড়া, এই বিজয়ওয়াড়া এই শহরটি রয়েছে কৃষ্ণা নদীর তীরে। কোথায়? না কৃষ্ণা নদীর তীরে রয়েছে বিজয়ওয়াড়া শহরটি। ঝিলম নদীর তীরে রয়েছে শ্রীনগর শহরটি। শ্রীনগর এটা কোথায় রয়েছে? ঝিলম বা ঝিলাম নদীর তীরে। নেক্সট দেখো মথুরা, দিল্লি, আগ্রা, মথুরা, দিল্লি, আগ্রা এই শহরগুলো কোথায় রয়েছে? তো যমুনা নদীর তীরে। কোথায়? যমুনা নদীর তীরে রয়েছে মথুরা, দিল্লি, আগ্রা। তারপর দেখো তেজপুর, ডিব্রুগড়, গুয়াহাটি এগুলো কোথায় রয়েছে? ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী শহর এগুলো। ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী শহরগুলো হচ্ছে তেজপুর, ডিব্রুগড়, গুয়াহাটি। ঠিক আছে। তারপর দেখো সম্বলপুর, ভুবনেশ্বর, কটক। ঠিক আছে, প্রত্যেকটিগুলো রয়েছে ওড়িশাতে। তো ওড়িশার মহানদীর তীরবর্তী শহর, মহানদীর তীরবর্তী শহর কি কি? সম্বলপুর, ভুবনেশ্বর, কটক। তারপর দেখো নাসিক, নিজামাবাদ, ঔরঙ্গাবাদ এগুলো কোথায় রয়েছে? গোদাবরী নদীর তীরবর্তী শহর। নাসিক, নিজামাবাদ, ঔরঙ্গাবাদ। তারপর দেখো হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদ শহরটি রয়েছে মুসি নদীর তীরে। কোথায়? মুসি নদীর তীরে রয়েছে হায়দ্রাবাদ শহরটি। তারপর দেখো নেল্লোর, এই নেল্লোর শহরটি রয়েছে পেন্নার বা পেন্না। ঠিক আছে, পেন্নার বা পেন্না নদীর তীরে নেল্লোর শহর। তারপর দেখো উজ্জয়িনী, এই উজ্জয়িনী শহরটি রয়েছে কোথায়? শিপ্রা নদীর তীরে। কোথায়? শিপ্রা নদীর তীরে রয়েছে উজ্জয়িনী শহরটি। পরবর্তী দেখো কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর এই শহরটি রয়েছে নয়াল নদীর তীরে। কোথায়? নয়াল নদীর তীরে রয়েছে কোয়েম্বাটুর। তারপর দেখো পানাজি, ঠিক আছে, গোয়ার রাজধানী পানাজি, এই পানাজি শহরটি কোথায় রয়েছে? তো মান্ডবী নদীর তীরে। তারপর লুধিয়ানা, ফিরোজপুর, লুধিয়ানা, ফিরোজপুর কোথায় রয়েছে? শতুদ্র নদীর তীরে রয়েছে। কোথায়? শতুদ্র নদীর তীরে। ঠিক আছে। তারপর দেখো অযোধ্যা, অযোধ্যা শহরটি রয়েছে সরয়ূ নদীর তীরে। কোথায়? সরয়ূ নদীর তীরে রয়েছে অযোধ্যা শহরটি। তারপর দেখো লখনৌ, লখনৌ রয়েছে গোমতী নদীর তীরে। কোথায়? গোমতী নদীর তীরবর্তী শহর হচ্ছে লখনৌ। তারপর দেখো কোটা, এই কোটা শহরটি রয়েছে চম্বল নদীর তীরে। কোথায়? চম্বল নদীর তীরে। তারপর দেখো সুরাট, সুরাট শহরটি কোথায় রয়েছে? তাপ্তি নদীর তীরে। ঠিক আছে, সুরাট, তাপ্তি। তারপরে আমেদাবাদ, এই আমেদাবাদ শহরটি রয়েছে সবরমতী নদীর তীরে। কোথায়? সবরমতী নদীর তীরে রয়েছে আমেদাবাদ শহর। তারপর দেখো জব্বলপুর, এই জব্বলপুর শহরটি কোথায় রয়েছে? তো নর্মদা নদীর তীরে। জব্বলপুর শহর রয়েছে নর্মদা নদীর তীরে। ঠিক আছে। তারপর দেখো পরবর্তী প্রশ্নগুলো মহীশূর, কি কি বললাম? মহীশূর মনে রাখবে। তারপরে তিরুচিরাপল্লী, থাঞ্জাভুর, শ্রীরঙ্গপত্তম এগুলো প্রত্যেকটি রয়েছে কাবেরী নদীর তীরে। কোথায়? কাবেরী নদীর তীরে। কি কি? মহীশূর, তিরুচিরাপল্লী, থাঞ্জাভুর, শ্রীরঙ্গপত্তম। তারপর দেখো মাদুরাই, এই মাদুরাই শহরটি রয়েছে ভাইগাই নদীর তীরে। কোথায়? না ভাইগাই নদীর তীরে রয়েছে মাদুরাই শহরটি। তারপরে দেখো রাউরকেল্লা বা রৌরকেল্লা, এটা রয়েছে ব্রাহ্মণী নদীর তীরে। ব্রাহ্মণী নদীর তীরে রয়েছে রাউরকেল্লা।
জামশেদপুর এই শহরটি রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে। সুবর্ণরেখা নদীর তীরে রয়েছে জামশেদপুর শহরটি। কলকাতা শহরটি কোথায় রয়েছে? তো কলকাতা শহরটি রয়েছে হুগলি নদীর তীরে। কোথায়? হুগলি নদীর তীরে। তারপরে দেখো অমরাবতী, এই অমরাবতী শহরটি অবস্থিত কৃষ্ণা নদীর তীরে। কোথায়? কৃষ্ণা নদীর তীরে। তারপরে জম্মু, এই জম্মু শহরটি অবস্থিত তবি নদীর তীরে। কোথায়? তবি নদী। তারপরে দেখো পুনে, পুনে শহরটি অবস্থিত মুলামোথা নদীর তীরে। মুলামোথা নদীর তীরে কী রয়েছে? পুনে শহরটি। তারপর দেখো পূর্ণিয়া, পূর্ণিয়া শহরটি কোথায় অবস্থিত? তো কোসি নদীর তীরে। ঠিক আছে। তারপরে দেখো বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর যেটা আগে ছিল, তো ওই বেঙ্গালুরু শহরটি অবস্থিত বৃষভাবতী নদীর তীরে। কোথায়? বৃষভাবতী নদীর তীরে রয়েছে বেঙ্গালুরু। তারপরে দেখো ভাদোদরা, ভাদোদরা শহরটি অবস্থিত বিশ্বমিত্রী নদীর তীরে। বিশ্বমিত্রী নদীর তীরে কী রয়েছে? ভাদোদরা শহরটি। তারপর চেন্নাই, চেন্নাই শহরটি অবস্থিত কুয়ম বা আদিয়ার। কুয়ম আদিয়ার এই নদীর তীরে রয়েছে চেন্নাই। তারপরে বদ্রীনাথ, বদ্রীনাথ শহরটি অবস্থিত গঙ্গার তীরবর্তী, অর্থাৎ অলকানন্দা যেটা রয়েছে, গঙ্গার একটি ভাগ অলকানন্দা, তার তীরবর্তী শহর হচ্ছে বদ্রীনাথ। তারপর দেখো গান্ধীনগর, গান্ধীনগর শহরটি অবস্থিত সবরমতী নদীর তীরে। কোথায়? সবরমতী নদীর তীরে রয়েছে গান্ধীনগর। নেক্সট ঋষিকেশ, দেবপ্রয়াগ, ঋষিকেশ দেবপ্রয়াগ এই শহরগুলি কোথায় রয়েছে? এগুলো রয়েছে গঙ্গার তীরবর্তী শহর। তারপর পানিপথ, এই পানিপথ শহরটি অবস্থিত যমুনা নদীর তীরে। কোথায়? যমুনা নদীর তীরে। তারপর দেখো গোরক্ষপুর, এই গোরক্ষপুর এই শহরটি অবস্থিত রাপ্তি নদী। কী নদী? রাপ্তি নদীর তীরে রয়েছে গোরক্ষপুর শহরটি। ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। মোটামুটি যে সমস্ত ইম্পর্টেন্ট সিটি রয়েছে যে রিভারের সাইডে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমি করিয়ে দিলাম। আশা করি এর মধ্যে সব কমন পাবে। ঠিক আছে, এর বাইরে থেকে আসার সম্ভাবনা নেই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।